আমার প্রিয় ভাইরা, শেষ হাদিস বলতে চাই, তবে তার আগে চারটা প্রশ্ন করতে চাই আপনাদের মেধাকে চেক করার জন্য। মেধা চেক করতে চাই। আপনারা সবাই প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন সবাই? বলেন তো, আমার নবীর বাবার নাম কি ছিল? এই যে ভয়ে শেষ। ভয় কিসের রে ভাই? নবীর বাবার নাম কি ছিল? আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন, নবীর মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ। আরেকবার, নবীর মায়ের নাম কি ছিল? আরো 2টা প্রশ্ন বাকি আছে, আশা রাখবো কেউ বেঁধে যাবেন না। নবীর দাদার নাম কি ছিল? এই তোমরা উত্তর দাও না কেন রে বাবা? নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। এবার বলেন, নবীর চাচার নাম কি ছিল? আবু তালেব। নবীর বয়স যখন 8 থেকে 9, কিশোর মানুষ। আচ্ছা, আপনাদের রংপুরে বারান্দা বা উঠান আপনারা কি বলেন? এটাকে বারান্দা বা উঠান, তাই তো বলেন? আমরা উঠান বলি, অনেকে আবার আঙিনা বলি। চতুর্পাশে বাসা, এটা হচ্ছে বারান্দা বা উঠান বা আঙিনা। খেয়াল করবেন, নবীজি চেয়ারে চুপচাপ বসে আছেন। উনি একজন কিশোর, এখনো বড় হয়ে পারেন নাই। আবু তালেব তার কাছে আসছে, এসে বলছে, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার ভাতিজা হতে পারো, তোমার বয়স কম হতে পারে, বাট তোমার সম্মান যে সাধারণ সম্মান নয়, তুমি যে কোনো সাধারণ মানুষ নও, এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? চাচা, কেমনে জানেন? আমাকে কিছু বলেন তো, কেমনে আপনি জানেন? বলছে, আমি 2 ভাবে জানি। এক, তোমার মায়ের থেকে জেনেছি। 2 নাম্বার, আমি নিজের চোখেই তোমার সম্মানকে সচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা চাচা, আপনি কি শুনেছেন আমাকে একটু বলেন, মা কি বলেছে আমার নামে? আচ্ছা, এখনকার যুগে তো ট্যাপ আছে আর টিউবওয়েল আছে। আগে আমরা পানি তুলতাম কুয়ার থেকে। আচ্ছা বলেন তো, কুয়ার থেকে পানি তুলতে 2টা জিনিস লাগে। আমি 1 নাম্বারটা বলবো, 2 নাম্বারটা আপনারা বলবেন। 1 নাম্বার রশি, 2 নাম্বার মাশাআল্লাহ। আরেকবার, 1 নাম্বার রশি, 2 নাম্বার। তো মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা তোমাকে গর্ভে নিয়ে কুয়ার থেকে পানি তুলতে গিয়েছে। অন্য সময় কুয়ার পানি নিচের দিকে থাকে, পানি তোলার জন্য বালতি ফেলতে হয়, রশি ফেলতে হয়। বাট যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, কুয়ার পানি তোলার জন্য রশি লাগে নাই, পানিটা জাস্ট নিচের দিক থেকে অটোমেটিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ।